সাংঘাতিক বিষয়পত্র, প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, সাংঘাতিক বিষয়পত্র। এর চাইতে আনন্দের বিষয় আমাদের সাকিবিয়ানদের কাছে আর কি হতে পারে বলো? ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় তিনি তার আপকামিং সিনেমা নিয়ে গতকাল অনেক কিছু বলেছেন, এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা, একটা মেন স্ট্রিম মশালা ফিল্ম মানেই আমরা জানি এই সিনেমার এক্সিকিউশন কি লেভেলের হবে, আমরা গ্র্যান্ডার কিরকম দেখতে পাবো, এক্স্যাক্টলি বিষয়টা আমাদের কাছে আমাদের মন মতন করে প্রেজেন্ট করা হবে তো? তার উত্তরে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় গতকাল এমন কিছু কথা বলেছেন যেগুলো শোনার পর থেকে অ্যান্টিসিপেশন কোথাও গিয়ে 10 গুণ বেড়ে গেছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। গতকাল চ্যানেল আইয়ের তরফ থেকে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের একটি ইন্টারভিউ সেশন এসছে, তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো, এবং আমার মনে হলো সেই ইন্টারভিউটি নিয়েছেন নাহিয়ান ইমন ভাই। তো দারুণ একটা ইন্টারভিউ। মোস্ট ইম্পর্টেন্ট যে দিকটা নিয়ে আমার প্রথমেই আলোচনা করতে মন চাইলো সেটা হচ্ছে, নতুন যে সিনেমাটা আসছে সেই সিনেমাটা বরবাদ বা রাক্ষস এর সঙ্গে ধারে কাছেও প্রোডাকশনের কোনো মিল নেই। আমি কেন বলছি এই কথাটা? গল্প, মেকিং, এক্সিকিউশন, কস্টিউম, বিজিএম, প্রোডাকশন কোয়ালিটি সব কিছু হতে চলেছে আগের সিনেমাগুলোর থেকেও আরো অনেক 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 বেশি উন্নত, এবং এটা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় নিজেই কিন্তু গতকালের ইন্টারভিউতে জানিয়ে দিয়েছেন। এবং এই কথা প্রসঙ্গে তিনি এটাও বলেছেন যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এমন একটি প্রযোজনা সংস্থা যারা কিন্তু টাকার হিসেব করে না, তারা একটা সিনেমাকে দেখতে ভালোবাসে বড়ভাবে। আমি এই কথাটা বিভিন্ন ভিডিওতে আগেও বলেছি, যারা বরবাদের মতন সিনেমা প্রথমবারের জন্য প্রেজেন্ট করতে পারে, তাহলে তারা এইবারের নতুন সিনেমাটা আরো বড় গ্র্যান্ডারে ভাবছে। এটাই হওয়াটা খুব স্বাভাবিক, কারণ বরবাদ করে তারা দেখতে পেয়েছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটা ভালো এক্সিকিউটেড ফিল্ম বানালে কি হতে পারে, কি হিস্টোরিক বিষয়পত্র ঘটতে পারে। তো কেন জানি না মনে হচ্ছে এই টিমটা বরবাদের চাইতেও বড় কিছু বানাবার চেষ্টা করছে, এবং গতকালের ইন্টারভিউতে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে তার বেশ একটা সেলফ কনফিডেন্ট দেখতে পেলাম তার কথাগুলোর মধ্যে, যেটা একজন ডিরেক্টরের মধ্যে থাকাটা খুব দরকার। হ্যাঁ, অবশ্যই সেটা অতি হয়ে গেলে আবার প্রবলেম, বাট ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় যেভাবে তার কথাগুলোকে পোট্রে করেছেন তার মধ্যে একটা বিনয়ী ভাবও ছিল, কিন্তু তার মধ্যে যে সেলফ কনফিডেন্টটা দেখতে পাওয়া যাচ্ছে, যে তিনি আফটার বরবাদ ডিরেক্ট মানে মেগাস্টার শাকিব খানকে নিয়ে আবার শিডিউল পেয়েছেন, এবং তিনি সেটাকে প্রপারলি এক্সিকিউট করতে চান, এবং তার সঙ্গে সঙ্গে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের মতন একটা প্রযোজনা সংস্থা যেহেতু তিনি পেয়েছেন, তাই কোথাও গিয়ে সেটা হয়তো বেশ কিছুটা সহজ হচ্ছে। তো আমরা যারা অ্যাকশন নিয়ে খুব ভাবছি যে অ্যাকশন কেমন হবে, আমরা যারা বিজিএম নিয়ে বেশ ভাবছি যে বিজিএমটা কেমন হবে, সব কিছুই বরবাদ বা রাক্ষসের থেকে অনেক হাই গ্র্যান্ডারের হতে চলেছে। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি এটুকুই বলতে চাই যে আমি এই টিমটার উপরে প্রচুর ভরসা রাখছি, আর তোমরা কতটা ভরসা রাখছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।